মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে মিশর। দেশটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক সদর দপ্তর দ্য অক্টাগন। নতুন প্রশাসনিক রাজধানীতে নির্মিত এই বিশাল কমপ্লেক্স শুধু মিশরের সশস্ত্র বাহিনীর নতুন কমান্ড সেন্টারই নয়, বরং ভবিষ্যতের যুদ্ধকৌশল ও সামরিক সমন্বয়ের কেন্দ্র হিসেবেও বিবেচিত হচ্ছে। প্রায় 22,000 একর অর্থাৎ প্রায় 89 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সের ফ্লোর এরিয়া প্রায় 50.5 মিলিয়ন বর্গফুট। আয়তনের দিক থেকে এটি বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক প্রশাসনিক স্থাপনা। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী এর আয়তন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের চেয়েও বড়। অক্টাগন নামটি এসেছে এর অনন্য 8 কোণ বিশিষ্ট স্থাপত্য নকশা থেকে। আধুনিক সামরিক চাহিদাকে সামনে রেখে নির্মিত এই সদর দপ্তর থেকে পরিচালিত হবে মিশরের স্থল, নৌ, বিমান এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কমান্ড ও প্রশাসনিক কার্যক্রম। এর ফলে চার বাহিনীর মধ্যে দ্রুত সমন্বয়, তথ্য বিনিময় ও যৌথ সামরিক অভিযান পরিচালনা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। কমপ্লেক্সটিতে রয়েছে 13টি পৃথক জোন এবং 10টি প্রধান প্রশাসনিক ভবন। প্রতিটি জোন নির্দিষ্ট সামরিক দায়িত্ব পালনের জন্য পরিকল্পিত। পাশাপাশি রয়েছে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, কৌশলগত পরিকল্পনা কেন্দ্র, গোয়েন্দা তথ্য বিশ্লেষণী ইউনিট, অপারেশন কন্ট্রোল রুম এবং উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের জন্য বিশেষায়িত সুবিধা। এই সদর দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো এর অত্যাধুনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, নিরাপদ ডিজিটাল যোগাযোগ নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অপারেশনাল সহায়তা এবং রিয়েল টাইম যুদ্ধ পর্যবেক্ষণ প্রযুক্তির মাধ্যমে সামরিক সিদ্ধান্ত গ্রহণের গতি ও নির্ভুলতা বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে স্যাটেলাইট, ড্রোন, রাডার এবং বিভিন্ন গোয়েন্দা উৎস থেকে পাওয়া তথ্য দ্রুত বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ইউনিটগুলোর কাছে পৌঁছে দেওয়ার সক্ষমতাও এতে যুক্ত করা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভবিষ্যতের নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছে দ্য অক্টাগন। ফলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং আন্তর্জাতিক সামরিক সহায়তায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও এই কমপ্লেক্সে একসঙ্গে ঠিক কতজন কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করতে পারবে সে বিষয়ে মিশর সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে এর বিশাল অবকাঠামো বিবেচনায় ধারণা করা হচ্ছে দীর্ঘমেয়াদে হাজার হাজার সামরিক কর্মকর্তা, সদস্য এবং সহায়তা কর্মী এখান থেকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে পারবেন। প্রশাসনিক ভবনের পাশাপাশি এখানে নির্মাণ করা হয়েছে আবাসন সুবিধা, হাসপাতাল, প্রশিক্ষণ কেন্দ্র, প্রযুক্তিগত সহায়তা ইউনিট, রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়ক স্থাপনাও। দ্য অক্টাগন মিশরের নতুন প্রশাসনিক রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। রাজধানী কায়রোর ওপর চাপ কমিয়ে একটি আধুনিক পরিকল্পিত প্রশাসনিক নগর গড়ে তোলার যে বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এই সামরিক সদর দপ্তর তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। ইতোমধ্যে নতুন রাজধানীতে বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, প্রশাসনিক ভবন এবং জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা স্থানান্তরের কাজও চলছে। বিশ্লেষকদের মতে দ্য অক্টাগনের উদ্বোধন শুধু একটি নতুন সামরিক সদর দপ্তর চালুর ঘটনা নয়, এটি মিশরের প্রতিরক্ষা আধুনিকরণ কর্মসূচির অন্যতম বড় মাইলফলক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত নজরদারি প্রযুক্তি সংগ্রহের পাশাপাশি সামরিক অবকাঠামো উন্নয়নেও ব্যাপক বিনিয়োগ করছে। সেই ধারাবাহিকতায় বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর হিসেবে পরিচিত এই কমপ্লেক্স ভবিষ্যতে মিশরের প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রীয় স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করবে বলেই ধারণা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি, বিশাল অবকাঠামো এবং সমন্বিত কমান্ড ব্যবস্থার সমন্বয়ে নির্মিত দ্য অক্টাগন শুধু মিশরের সামরিক সক্ষমতার প্রতীক নয়, বরং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে দেশটির ক্রমবর্ধমান কৌশলগত অবস্থান এবং নিরাপত্তা ভূমিকাকেও আরও শক্তিশালী করবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।